আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মুনতাহা? জি মিস, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো। আমাকে বলো কুদরতি হুদা তুমি কি নতুন জয়েন করেছো আজকে? জি ম্যাম, আমি আজকে নতুন জয়েন করেছি। আচ্ছা, তোমার নাম কি? আমাকে একটু পরিচয় দাও শুনি। মাই নেম ইজ সোহা খানম। আচ্ছা, সোহা। ওকে, তোমার বাসা কোথায়? বাসা হলো পাবনা জেলার ফরিদপুর থানায়। ও, অলরাইট। আচ্ছা, ঠিক আছে। ও তোমাদের আজকে নতুন। আসো আমরা একটু শুরু করি পড়াশোনা। তুমি কি এমনি পড়েছো সায়েন্সের? আমরা কোন চ্যাপ্টারটা পড়ছি বলো তো মুনতাহা? যা- দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, আমরা ২য় অধ্যায়ে আছি। তাপের যে চ্যাপ্টারটা, তাপ এবং তাপমাত্রা, তাপমাত্রা ও তাপ। তাপমাত্রা ও তাপ এই চ্যাপ্টারটাতে আছে। আ কি যেন নাম বলেছেন ভুলে গেছি। আরেকবার একটু বলো। সোহা। সোহা, হ্যাঁ। আচ্ছা সোহা, তুমি হচ্ছে এই টপিকটা একটু দেখবা। তোমাকে হয়তো রেকর্ডিংস দিয়ে দিবে এই চ্যাপ্টারের। তো তুমি এই টপিকটা দেখবা। যদি কোনটায় কোনো কনফিউশন থাকে বা তুমি না বুঝছো, ডাউটস থাকে তাহলে আমাকে আস্ক করবা। হ্যাঁ? আমরা আজকে এরপর থেকে পড়া শুরু করি। জি তোমার যদি ম্যাম। এর মাঝে কোনো প্রবলেম থাকে তুমি বলবা। আচ্ছা। মুনতাহা মনে হয় লাস্ট ক্লাসে জয়েন করো নাই, তাই না? না। আচ্ছা, কেন কোনো সমস্যা? এক্সাম দিয়েছো হ্যাঁ তোমরা? হ্যাঁ, এক্সাম দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো লাস্ট ক্লাসে আমরা ভাইয়াকে পাঠিয়ে হ্যাঁ, বলো। ভাইয়াকে পাঠিয়েছি, বলেছে আপনাকে পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আমি পাইলে তোমাদেরটা চেক করে দেব। ঠিক আছে? আচ্ছা, তো দেখো লাস্ট ক্লাসে আমি একটু ওভারভিউ করি। আমরা তেমন ম্যাথস করি নাই। তুবা ছিল আমাদের সাথে। আ তো ক্যালোরিমিতি জিনিসটা কি? মিতি শব্দের অর্থই সবসময় তোমরা জানো পরিমাপ করা। তো ক্যালোরি কিসের একক? ক্যালোরি হচ্ছে আমরা জানি শক্তির বা তাপ শক্তির একটা একক হিসেবে আমরা ব্যবহার করি। সাধারণত শক্তির একক আমরা জুল ব্যবহার করি। নট অনলি তাপ শক্তি, যেকোনো শক্তির একক জুল। সেটা হচ্ছে এসআই এককে। কিন্তু আমি অন্য একটা একক হিসেবে ক্যালোরিও ব্যবহার করতে পারি। সাধারণত তুমি দেখবা যে কোনো একটা খাবার খেলে আমরা অনেক সময় বলি যে এখান থেকে এত ক্যালোরি এনার্জি পাওয়া যাবে। হ্যাঁ? সো ক্যালোরিমিতি দিয়ে আমি আসলে কি বের করব? যে আমি এই যে বলতেছি যে আমি পানি গরম করতেছি, তো পানিটার ভিতর কতটুকু তাপ আছে, এই তাপের শক্তির পরিমাণটা আমার কাছে নাই। আমরা তাপমাত্রা মাপতে পারতেছি। যেমন আমার পানিটাকে যদি আজকে আমি গরম করি, ও যদি 27 থাকে, ও এখন 35 হয়ে গেছে। কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। কিন্তু ওর মধ্যে কতটুকু তাপশক্তি হা জমা হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারি না। সেটা এখনো আমরা শিখি নাই। তো সেটা আমরা শিখি হচ্ছে ক্যালোরিমিতি দিয়ে। তো এটা ৩ টা বিষয়ের উপর নির্ভর করে কোনো কিছুতে তাপ আছে কি নাই। সেটা সাধারণত হচ্ছে তার বস্তুর ভর। সাধারণত এম দিয়ে যেটাকে লিখি আমরা কেজিতে। এটার উপর নির্ভর করতে পারে আ বস্তুর ভরের উপর নির্ভর করে, আপেক্ষিক তাপের উপর নির্ভর করে এবং আরেকটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে ৩ টা বিষয়ের উপর নির্ভর করতে পারে। একটা হচ্ছে বস্তুর ভর, আরেকটা হচ্ছে তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে আপেক্ষিক তাপ। আমাকে মুনতাহা বলতে হবে। আপেক্ষিক তাপ মানে কি? ১ কেজি পদার্থের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। ভেরি গুড। তাহলে সোহা এটা বুঝতে পেরেছে আপেক্ষিক তাপ কাকে বলে? জি ম্যাম। হ্যাঁ, তো তোমার কাছে যদি ১ কেজি পদার্থের একটা বস্তু থাকে সেটার তাপমাত্রা মনে করো এখন ২৫ ডিগ্রি সেলসিয়াস আছে, তুমি ২৬ ডিগ্রি বানাইতে চাও। তাহলে যতটুকু হিট দিতে হবে, যতটুকু তাপ দিতে হবে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। তুবা আছি? শুনতে পাচ্ছি? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে এটা করে ফেলছি। তো সেখান থেকে আমরা যদি বলি, তুবা আমাকে বলবা যে কোন বস্তুতে তাপ যদি কিউ হয়, কিউ এর ফর্মুলাটা কিভাবে বের করব? কিউ ইকুয়ালস টু তাকে আমি কতটুকু হিট দিচ্ছি। সেটা কিসের উপর ডিপেন্ড করছে? আমি বলেছি মাস, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা। কিন্তু যেহেতু আমি তাকে হিট বা তাপ দিচ্ছি, সো এখানে তাপমাত্রার আমি মেইনলি পার্থক্যটা ব্যবহার করব। T2 মাইনাস T1। তো পার্থক্যতে মনে রাখবে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন ২ টাই সেম থাকে। সো এখানে কিউ হচ্ছে তার তাপের পরিমাণ যেটার একক হচ্ছে জুল, এম হচ্ছে ভর যেটার একক হচ্ছে কেজি এসআই, এস হচ্ছে আপেক্ষিক তাপ যেটার একক আমরা এখনই বলবো। আর T2 মাইনাস T1 তুমি ডিগ্রি সেলসিয়াসেও রাখতে পারো, কেলভিনেও রাখতে পারো। ২ টা সেম আসবে। তোমরা যদি ভুল এড়াইতে চাও সবসময় কেলভিনে রাখবে।
এস এর এককটা কিভাবে বের করবো? তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। তার মানে টি টু মাইনাস টি ওয়ান। তাহলে কিউ এর একক কি? কিউ এর একক হচ্ছে জুল, যেহেতু সে তাপ শক্তি। জুল। মিটার। এম এর একক কি? সরি, এটা হচ্ছে মাস, তাই না? মিটার তো না। মাস বা ওজন বা ভর যেটাকে বলি, ওজন আবার অন্য জিনিস। এটার একক হচ্ছে কেজি। তাহলে সেটা যেহেতু নিচে আছে, তাহলে আমি কি লিখবো? কেজি ইনভার্স লিখবো। আর টিটাও যেহেতু নিচে আছে, এটাকে তুমি ডিগ্রি সেলসিয়াস ইনভার্সও লিখতে পারো, ক্যালভিন ইনভার্সও লিখতে পারো। তো তোমাদের বইয়ের স্বতন্ত্র ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে লিখেছে এবং দুইটাই লিখেছে যে তুমি চাইলে ক্যালভিনও লিখতে পারো। তো সেভাবে আমরা লিখি, যেমন ওরা ক্যালভিন লিখেছে, তাহলে এটাকে আমি লিখতেছি ক্যালভিন ইনভার্স। মনে রাখবা, ক্যালভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য এবং সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য না সেম হয়। তো এইটুকু আমরা পড়েছি। তাহলে কোনো বস্তুতে তাপ শক্তি কিভাবে পরিমাপ করবা? এম এস ডেল টি। তাহলে টি টু থেকে টি ওয়ান যতটুকু তাপ বেড়ে যাবে সেটাই হচ্ছে তার কিউ, পরিমাণ তাপ। তাহলে দেখো তো, আমি যদি তোমাদেরকে দেই, যেমন আমার কাছে একটা বস্তু আছে, তো এই বস্তুটাকে আমি হচ্ছে এখন কত ডিগ্রি সেলসিয়াস আছে, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস আছে, বা 298 ক্যালভিনই দিয়ে দেয়, 298 ক্যালভিন আছে। হ্যাঁ, তো এর টেম্পারেচার ইনক্রিজ করে আমি কত করে দিলাম? এর টেম্পারেচার ইনক্রিজ করে আমি 360 করে দিলাম। তো তোমার আমাকে বলতে হবে 360 ক্যালভিন যখন তুমি করে দিছো, এই বস্তুটার তাপমাত্রা, তার ভর ছিল কত? ভর বলে দিই, ভর হচ্ছে 10 কেজি। ধরো ভর হচ্ছে 10 কেজি, তার কিন্তু এস বলে দিতে হবে। এস যেন কি? এস হচ্ছে আপেক্ষিক তাপ। তার আপেক্ষিক তাপ আমি জানি না, সো আমি তোমাদেরকে আন্দাজে একটা ভ্যালু দিচ্ছি, এত 780 জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে তোমরা কি আমাকে বলতে পারবা কতটুকু তাপ শক্তি এখানে অ্যাপ্লাই করা হয়েছে? যদি তার তাপমাত্রা 298 মানে 298 ক্যালভিন থেকে 360 করা হয়, তাহলে এই সূত্র ব্যবহার করে আমাকে দেখাও তো তার তাপ কতটুকু প্রয়োজন। সবাই করো এটা, মুনতাহা, সোহা এবং হচ্ছে তুবা। ম্যাম আমার একটু বোঝাইলে ভালো হইতো। আচ্ছা, সোহা আমার সাথে বলো, এখানে কিউ দিয়ে আমি কি প্রকাশ করছি? কোন বস্তুতে কতটুকু তাপ শক্তি জমা হচ্ছে বা তাপ শক্তি প্রয়োজন, তাহলে কিউ দিয়ে তুমি কি প্রকাশ করছো? তাপ শক্তি। কোন বলো বস্তুর আমার সাথে। তাপ শক্তি, কোন বস্তুর তাপ তাপ শ- শক্তি। হ্যাঁ, তাপ শক্তি। কিউ এর একক কি? জুল। আমরা কোন একক ব্যবহার করছি? জুল। তাহলে জুল। লিখে ফেলো। তাহলে কিউ হচ্ছে তাপ শক্তি, এটার একক হচ্ছে জুল। এম দিয়ে কি জুল বুঝাচ্ছি? এমনি মিটার। না, এটা তো ভর এক ভর ভর, এগুলো মাস, তাই না? একক। একক না হচ্ছে মিটার, তো মাস বা ভর। ভরের একক কি? কেজি। তাহলে আমার বস্তুটা কত কেজি। কেজি এটা তুমি এখানে লিখবা। এস দিয়ে কি বুঝাচ্ছি? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে কি? ওই যে বললাম 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে। তাহলে আপেক্ষিক তাপ লিখেছি, আর টি টু মাইনাস টি ওয়ান দিয়ে তোমার তাপমাত্রার পার্থক্য বের করতে হয়েছে। তোমার কাছে যদি এম জানা থাকে, এস জানা থাকে, টি টু মাইনাস টি ওয়ান যদি বের করো, তাহলে তুমি এগুলা বসিয়ে কিউ এর ভ্যালু বের করতে পারবা। এই আপেক্ষিক তাপটা একটু সমস্যা হচ্ছে ম্যাম। আচ্ছা, আপেক্ষিক তাপ কোথায় সমস্যা হচ্ছে বুঝতে পারো নাই? জি ম্যাম। আচ্ছা, আপেক্ষিক তাপ মানে জিনিসটা একবার একটু বুঝো। তাপ মানে কি? তাপ একটা শক্তি যেটা তুমি প্রয়োগ করলে তার তাপমাত্রা বেড়ে যাবে, তাই তো? যেমন আমি চুলায় যদি পানি বসে পানিতে তাপ দিই, তার তাপমাত্রা বেড়ে যাবে। আপেক্ষিক তাপও এরকম একটা ঘটনা। তো আপেক্ষিক তাপের জন্য কিছু শর্ত আছে, যেমন তুমি যে বস্তুটাকে তাপ দিবা তার ভর কত হতে হবে? 1 কেজি। তাহলে 1 কেজির একটা ভরের বস্তু নাও, সেই 1 কেজি ভরের বস্তু তাপমাত্রা এখন কত আছে? ধরো 30 ডিগ্রি সেলসিয়াস আছে। ঠিক আছে? তাহলে 1 কেজি ভরের একটা বস্তু তাপমাত্রা কত আছে এখন? 30 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি যদি তাকে হিট দাও, হিট করলে কি হবে? তার তাপমাত্রা আরো বেড়ে যাবে না? জি ম্যাম।
কতটুকু হিট দিব, এই যে অ্যামাউন্টটা, এটাই তো হচ্ছে তাপ। হিট মানেই তো তাপ। তো আমার এমন ভাবে তাকে হিট দিতে হবে যাতে এই বস্তুটাই এখন কত ডিগ্রি সেলসিয়াসে চলে যায়, যাতে তার অ্যান্সার বলবো? তাপমাত্রা। হ্যাঁ হ্যাঁ, ইয়া আনসারটা বলো। 183.6 ইন্টু 10⁻⁶। 183। আচ্ছা, আমি একবার একটু চেক করে দিচ্ছি, একটু 2টা মিনিট, এটা একবার একটু দেখানি। তাহলে দেখো, আমার এই বস্তুর ভর হচ্ছে 1 কেজি। সোহা একটু বুঝো, 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার তাপমাত্রা আমি কত ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি? 1 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট 31 না, কত ডিগ্রি বাড়িয়েছে আগের থেকে? 1 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছে। এটার জন্য যে প্রয়োজনীয় তাপ, সেটাকে বলবো আপেক্ষিক তাপ, যেটাকে আমি প্রকাশ করি এস দিয়ে। তাহলে তোমার কাছে পানি আছে, পানির 1 কেজিকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হবে, আমার কাছে যদি আজকে মধু থাকতো, মধুর 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে সেম অ্যামাউন্টের তাপ দেওয়া লাগতো না। দুটো ডিফারেন্ট। সো আপেক্ষিক তাপ মানে এটাই যে ওকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কতটুকু লাগবে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক। তো তোমার কাছে এখানে এস এর ভ্যালু কত? 780। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই বস্তুটাই, যে আমি কালো কালার দিয়ে আঁকছি একটা বক্সের মতো, এই বস্তুটার ভর যদি 1 কেজি হয় এবং তার ক্যালভিন যদি আমি 1 ক্যালভিন বাড়াতে চাই তাপমাত্রা, তাহলে আমার কত জুল শক্তি সেখানে দিতে হবে? তাপ শক্তি 780। এটাকে আপেক্ষিক তাপ বলতেছে। তুমি এই ভ্যালু গুলা বসা দাও, দেখো তোমার অ্যান্সারটা কত আসে। বা তুমি অ্যান্সার বলো নি, মনটা আমি দেখতেছি। এম হচ্ছে 10, এস হচ্ছে 780, কত বলেছো যেন? 4.83 ইন্টু 10⁻84 ইন্টু 10⁻6। 3 4.8। 483.6 ইন্টু 10⁻6। আচ্ছা ঠিক আছে, মানে 483 রাখছো। হ্যাঁ ঠিক আছে, কোনটা এখন কি লিখবা? জুল। তো দেখো তো, এটাকে যদি আমি কিলো জুলে নিতাম মুনতাহা, তাহলে কি করতে? এটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ করে দিলেই হতো না, 10⁻3টা চলে যেত। তাহলে কিন্তু হতো 483.6 কিলো জুল। চাইলে আর কি লিখতে পারতাম, বুঝাইলাম। বাকি দুজন আমাকে বলো করতে পারছো কিনা। মুনতাহা, সরি তুবা, শুনতেছো? জি পাচ্ছি, মিলেছে অ্যান্সার। কত করেছো? 4.83 to the 10⁻³ into না, 10⁻²। অ্যান্সার তো মিলেনি। 4.83 তো 10⁻³ আসেনি। into 10⁻³ হয়নি তো, এটা তো আসেনি অ্যান্সার। 4.83 তো আসেনি, দেখো ভালো করে। 10⁻³ তে যদি রাখতে চাও 4.83 কেন আসবে? করো, আরেকবার করো। সোহা, করতে পেরেছো? আমি চেষ্টা করতেছি। আচ্ছা করো, কোনো একটা 2 মিনিট সময় দিলাম, নাহলে আমি করে দিচ্ছি। মন তাহা যেটা করেছে ওইটা যদি একটু দেখাতো তাহলে একটু ভালো হতো বুঝতে। আচ্ছা সমস্যা না, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল ক্যালকুলেশন, এখানে তোমাদেরকে ভ্যালু গুলা বসাতে হবে। তুমি আমাকে বলো এম এর ভ্যালু কত বসাবা? আমি দিয়ে দিয়েছি কোশ্চেনে। এম কত দিয়েছি, ভর কত দিয়েছি? 10 দিয়েছি। তুমি না করেছো, তুমি রেসপন্স করো। 10 জি দিয়েছি। মিস 10 থেকে। এস কত লিখবো? 780। 780। T2 মাইনাস T1 কত লিখবো? এটাকে লিখবো হচ্ছে 298। 298। ভেরি গুড। তো এটা ক্যালকুলেশন করো, এটা পারবা তোমরা? এটা ক্যালকুলেশন করলে ও বলছে 483.6 ইন্টু 10⁻³ আর তোমরা তুবা বলেছো আমাকে 4.83 বলেছো। হ্যাঁ, ইন্টু 10⁻³ 4.83 দিলে 10⁻, কত আসবে? 2 ঘর আরো বেশি, মানে 5 আসবে। ঠিক আছে, দুইটা জিনিস সেম। দেখো এটা ঠিক আছে?
বুঝেছো তোমরা দুইজন? যারা বুঝোনি আরেকবার একটু দেখো। সোহা, তুমি ক্যালকুলেশনটা বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, তোমার কাছে হয়তো আজকে একটু কঠিন লাগবে, তুমি আজকে এটা নতুন করতেছো। তো আসো আমরা এর পরেরটাও আসলে লাস্ট ক্লাসে করে ফেলছি। তুবা, যে তুমি করতে পারছো না কেন? তোমার তো এটা করার কথা। এরপর আমরা আজকে একটা নতুন টার্ম শিখেছি, যেমন হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে সি, তাপ ধারণ ক্ষমতা সি। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা দিয়েছিলাম মুক্তাহা আমাকে। তুবা, তুমি আমাকে বলো, বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলতে তুমি কি বুঝো? আচ্ছা, রেসপন্স করছে। বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি বলতে বোঝায় সেই বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপ প্রয়োজন। আচ্ছা, 1 কেলভিন বাড়াতে, তাহলে তখন এটা ছিল 1 ডিগ্রি সেলসিয়াস, এখন বলতেছে 1 কেলভিন বাড়াতে। আচ্ছা, ভালো কথা। বস্তুটার ভর ও আপেক্ষিক তাপ যদি জানা থাকে, খুব সহজে আমরা বস্তুর তাপ ধারণ ক্ষমতা বের করবো। তো তাপ ধারণ ক্ষমতার একক কি? তাপ, সরি, ফর্মুলা কি? সি ইকুয়ালস টু এম এস। এখানে এম কি? এম হচ্ছে ভর, এস হচ্ছে তার আপেক্ষিক তাপ। হ্যাঁ, তো সি ইকুয়ালস টু এম এস। আর কিউ এর ফর্মুলা আমরা কি শিখলাম? কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টি, তাই তো? এম এস জি টি মিস। টু প্লাস টি ওয়ান। এখন দেখো তো, তোমরা চাইলে এম এস এর বদলে কত বসা দিতে পারো? তোমরা কি তাপ ধারণ ক্ষমতা সিও বসা দিতে পারো? এটা কি লেখা যায় এম এস এর বদলে সি? জি মিস। জি ম্যাম। লেখা যায়। আচ্ছা মুনতাহা, তুমি কি আমাকে বলতে পারবে তাপ ধারণ ক্ষমতার একক কি হবে? তুমি এম এর একক জানো, এস এর একক জানো, তাপ ধারণ ক্ষমতার একক কি হবে? জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেলভিন। তাহলে তুমি ভেরি গুড। আচ্ছা সোহা, তুমি দেখো, এম হচ্ছে কেজি আর এস হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। তো ও কি করছে? ও কেজি কেজি কাটাকাটি করে ফেলছে। তো তোমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে শুধু জুল পার কেলভিন। এটা তোমাদের বই একটু ভুল লিখছে, ওরা সি এর একক কত লিখছে? ওরা সি এর একক লিখছে জুল পার কেজি পার কেলভিন। এই কেজিটা কেটে দাও মাঝখানে, শুধু জুল পার কেলভিন হবে। ঠিক আছে, এখন দেখো, লোহার তাপ ধারণ ক্ষমতা তারা বের করছে এবং পানির তাপ ধারণ ক্ষমতা তারা বের করছে। দেখা গেছে পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি, অথচ দুইজনের ভরই সেম ছিল। তাহলে তুমি একই ভরের পানি নাও, সেখানে তুমি হিট দিলে যতটুকু হিট সে নিবে, আর তুমি ওই সেম লোহাকেই গরম করো, সে আরো কম হিট নেবে অতটুকু গরম হওয়ার জন্য। তাহলে কার তাপ ধারণ ক্ষমতা বেশি? পানির তাপ ধারণ ক্ষমতা বেশি। তাহলে এখান থেকে তোমরা যেহেতু লাস্ট ক্লাসে এগুলা আরেকবার প্র্যাকটিস করো। আহ কি যেন, তুবা, তুবা তুমি কেন হেল্প মানে রেসপন্স করছো না? তুমি তো এগুলো লাস্ট ক্লাসে আমার সাথে করছো। তাহলে জি হচ্ছে মিস, আমাকে, লাস্ট ক্লাসে লাস্ট ছিলাম। ক্লাসে করলে তো তোমার আগে অ্যান্সার দেওয়ার কথা না? তুমি তো দেরিতে অ্যান্সার দিচ্ছ কেন? কাচের আপেক্ষিক তাপ যদি ধরো আমি একটু চেঞ্জ করে দেই, 870 জুল, জুল পার কেজি পার ক্যালভিন দেই, জুল পার কেজি পার ক্যালভিন একটু চেঞ্জ করে দিচ্ছে। এবং 3 কেজি কাচের তাপমাত্রা যদি 30 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? তা তোমরা এটা করো, কিউ এর ভ্যালুটা বের করো এবং 3 কেজির জায়গায় এটাকে 13 কেজি লিখে দাও। তাহলে লিখে তো বলতে কি, এটা কিন্তু অঙ্ক করতে বলছে, বই আবার লিখে ফেলো না। হ্যাঁ, তো সেম অঙ্ক, জাস্ট তুমি 13 কেজি এবং 870, 30 কেলভিন যদি বৃদ্ধি করাতে চাও তাহলে কতটুকু প্রয়োজনীয় তাপ লাগে বের করে ফেলো। তুবা আমাকে আগে অ্যান্সার দাও। এটা কি 30 কেলভিনই হবে? হ্যাঁ, 30 কেলভিন, শুধু দুইটা ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, এস আর হচ্ছে এম। মিস, অ্যান্সার এসেছে 339300। একক কে বলবে? এককও বলতে হবে। একক হচ্ছে জুল। ও আচ্ছা, আমার আছে কিন্তু 339300 জুল। ভেরি গুড। তুবা, তুমি কত বলেছো আবার বলো।
$33300 জুল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তোমাদের সবার কি এটা এসেছে? জি ম্যাম, এটা এসেছে। অনেক আচ্ছা, অনেক সময় দেখবা কি তোমার কোনো বড় ভ্যালু থাকলে তুমি চাইলে তাকে কিলো জুলে নিতে পারো। তাহলে এটাকে কিলো জুলে কিভাবে নিবা? কিলো মানে বড় একক, তাই না? ওকে, অ্যান্সারটাকে তুমি 1000 দিয়ে ভাগ করবে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে কত আসবে? 339.3 কিলো জুল। খেয়াল করছো অনেক ছোট হয়ে গেছে না অ্যান্সারটা এখন? জি ম্যাম। হ্যাঁ, চাইলে তুমি এভাবেও লিখতে পারো, বাট এসআই একক কিন্তু জুল, এটা ভোলা যাবে। সেম অঙ্কটাই তোমার এখানে বলছে কি পরিমাণ তাপের প্রয়োজন। আমি যদি বলি ওদের তাপ ধারণ ক্ষমতা কত, সি এর ভ্যালু কত, তোমরা কি বের করতে পারবা? তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়ালস টু হাফ। ম্যাম চেষ্টা করব, আপনার দেখি ফাইনালি। হ্যাঁ কেউ? মিস আবার একটু বলতেন, বুঝিনি। হ্যাঁ সেম এটাই, দেখো মনে করো তোমার কাচের আপেক্ষিক তাপ 870 জুল পার কেজি পার কেলভিন, 13 কেজি তার মাস, 30 কেলভিন বৃদ্ধি করতে বলছে। একই প্রশ্ন, জাস্ট তোমাকে বলছে তাপ ধারণ ক্ষমতা কত। সি কত? সি এর কিন্তু ছোট ফর্মুলা, সি ইকুয়ালস টু এম এস। ম্যাম 2610 জুল পার কেলভিন। আচ্ছা, 2000 আরেকবার বলো তো। 13 কেজি আর 870 কিন্তু এস। আরেকবার করো। ম্যাম কত এসেছে? কত এসেছে বলো? এসেছে 10,10179,000। এত বেশি আসার কথা না, কারোটাই হয়নি। আরেকবার একটু দেখো, তোমাদের হয়তো ক্যালকুলেশনে ভুল করছো। সি ইকুয়ালস টু এম এস, একই অঙ্ক, জাস্ট আমি এম দিয়ে দিছি কত, এম দিয়ে দিছি আমি 13, এবং আমি এস দিয়ে দিছি কত, 870। তাহলে এই দুটো গুণ করো, যেটা অ্যান্সার আসবে সেটাই। মিস কত এম আসবে? 13 বলেছেন, ওখানে তো আমি 3 না। না, আমি তো চেঞ্জ করে দিয়েছি না, ও আচ্ছা আচ্ছা। 13। ঠিক আছে, তাহলে এটা কত আসবে দেখবা? 11,310, 11310। আমি 3 দিয়ে করেছি, এই জন্য মিস এটা এসেছে। ও আচ্ছা, আরেকবার একটু দেখো এটা আসে কিনা। জি মিস। ইন্টু 3। আচ্ছা, সো এটা কি ছিল? ধরো এটা একটা কাঁচ ছিল, তাই না? কাঁচের ক্ষেত্রে এবার আমি যদি তোমাকে সেম 13 কেজির পানি দেই, তো 13 কেজির কি দিচ্ছি? পানি দিচ্ছি, এবং তার এস কত বলে দিচ্ছি। তোমরা কিন্তু জানো এস হচ্ছে 4200, তাই না? 4200 না? জি মিস। জুল পার কেজি পার ক্যালভিন, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, সোহানা। হ্যাঁ, তো পানিও যদি তোমার 13 কেজি, অবশ্যই 13 কেজি হয়, মানে একই ভর দুইজনের। কাচের বেলায় ছিল 13 কেজি, এখানেও 13 কেজি, কিন্তু ওর এস হচ্ছে 4200। তাহলে ওর বেলায় তাপ ধারণ ক্ষমতা কত হবে? পানির তাপ ধারণ ক্ষমতা কত হবে এই 13 কেজি পানির? 54600 জুল পার কেজি। 54600, ঠিক আছে, ওদেরকে একটু করতে দিই। ভেরি গুড তুবা। আমার এসেছে 54600। গুড। জুল পার কেলভিন, দেখো সবার এটা এসেছে কিনা। জি মিস। তাহলে আমি কি বলতে পারি পানির তাপ ধারণ একই ভরের? দেখো দুজনের ভর কি একই? তাই তোমাকে যদি আমি বলি যে হ্যাঁ, একই ভরের গ্লাস, মনে করো কাঁচ হচ্ছে গ্লাস আর পানি হচ্ছে ডব্লিউ, একই ভরের পানির তাপ ধারণ ক্ষমতা কাঁচের তাপ ধারণ ক্ষমতা থেকে বেশি, যদিও দুজনের ভর কিন্তু একই, দুজনের ভরই 13, কিন্তু যার এস বেশি তারই তাপ ধারণ ক্ষমতা বেশি, তাই না? জি মিস। জি ম্যাম। আচ্ছা, তো এরকম আরো কিছু অঙ্ক আছে যে 2 কেজি পানিকে এভাবে রাখছে, তো তার আপেক্ষিক তাপ কত, মানে উল্টা অঙ্ক দিয়েছে। তো এরকম যদি আমরা একটা করি যে এত কেলভিন থেকে এত কেলভিনে আমরা দিলাম, তাহলে মনে করো তোমার কাছে পানি আছে,
তো কতটুকু পানি আছে আমরা আন্দাজে দিচ্ছি, ধরো 50 কেজি পানি আছে, হ্যাঁ? তো 50 কেজি পানির তাপমাত্রা কত? প্রথমে ছিল 27°C। আমি সেলসিয়াসে দিলাম, এবার দেখি তোমরা মনে আছে কিনা। তো 27°C ছিল তার পানির তাপমাত্রা। এখন সেটাকে হিট দিয়ে বা তুমি সেটাকে হিট দিলা, কতটুকু পরিমাণ তাপ দিলা, সেখানে তুমি তাপ খরচ করলে 76,000 জুল। এই পরিমাণ তাপ দিলা, তাহলে কি তুমি বলতে পারবা তার পরবর্তীতে হিট দেওয়ার পর তাপমাত্রা কত হবে? পারা যাবে? সেম 200 একই। 73 দিয়ে যোগ করতে। বুঝি না, আরেকবার বলো। কেউ কি কিছু বলছো? আমি হ্যাঁ বলো। যে রেজাল্টটা বের হবে এটাকে কেলভিনে নিতে হবে না? হ্যাঁ, কেলভিনে না, ডিগ্রি সেলসিয়াস। তোমার রেজাল্ট কিন্তু তুমি কিসে বের করছো? হ্যাঁ, তো তোমার আমি কিন্তু এখন পার্থক্য জানতে চাই না, ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। তুমি আমাকে কেলভিনে বলো, তাতেই হবে। ডিগ্রি সেলসিয়াসে নিলে তো আরো ভালো। আচ্ছা, পানির আপেক্ষিক তাপ কত আমি বলে দেই, 4200 জুল পার কেজি পার কেলভিন। তোমরা কি বুঝছো? বাকি এই যে সোহানা, তুবা, তোমাকে এই ভ্যালু গুলা দেয়া আছে। এবার আর আমি T1 T2 দেই নাই, আমি তোমাকে শুধু T1 দিছি। আর তোমার কাছে জানতে চাইছি T2 এর ভ্যালু কত হবে। ক্লিয়ার? করে ফেলো এটা, একবার ট্রাই করো, না পারলে আমি দেখাবো। মিস অ্যান্সার এসেছে 27.36 কেলভিন। 27.36 কেলভিন। এটা কিভাবে সম্ভব? তোমার T1 ছিল মোর দ্যান দ্যাট। T1 এর থেকে অবশ্যই T2 বড় হবে। T1 ছিল 27°C, মানে কেলভিনে কত? অলমোস্ট 300 কেলভিন। তোমার T1 ছিল 300 কেলভিন। এটাকে কিভাবে কনভার্ট করে 27 এর সাথে 273 অ্যাড করে দিল, তাহলে তোমার কেলভিন আসে 300 কেলভিন। তো অবশ্যই T2 তো তার থেকে বেশি হতে হবে। তোমাকে হিট দিলাম আর তোমার তাপমাত্রাই বাড়লো না, এটা কি হবে? তোমার কথা বলছো, শুনছো? হ্যালো? জি মিস। হ্যাঁ, তাহলে কি ভুল করছো তুমি? T1 কে 27ই রেখে দিচ্ছো। তোমার T1 কে কেলভিনে নিতে হবে। 27°C-টাকে কেলভিনে নিলে কত আসবে? কিভাবে করতে হয় ভুলে গেছি। 27 এর সাথে কত অ্যাড করতে হয়? 273 তাহলে আসে 300.36 কেলভিন। কেলভিন। আচ্ছা, কত এসেছে T2? 300.36। 36 কেলভিন। একদম অল্প তাপমাত্রা বেড়েছে। সোহা, তোমারটা তুমি দেখো, তুমি পেরেছো? না ম্যাম। আচ্ছা, আমরা একটু দেখি আমরা এটা কিভাবে করব। একবার একটু সবাই মিলায় নাও। তুবা তুমি একটু মিলায় নাও। তো আমার ফর্মুলা হচ্ছে Q ইকুয়ালস টু MS T2 মাইনাস T1। আমার কাছে সবগুলো ভ্যালু দেয়া আছে এক্সেপ্ট T2। তো যেটা দেয়া নাই, যেটা বের করতে হবে, এটাকে সবসময় আমি বাম পাশে নেই। তো পুরো T2টাকে বাম পাশে আনতে হলে আগে আমার T2 মাইনাস T1টাকে এক পাশে রাখতে হবে। সো T2 মাইনাস T1 যদি এক পাশে থাকে, তাহলে MS-টা Q এর নিচে কি হবে? ভাগ হবে, কারণ এটা গুণ আছে। এটুকু বুঝো সোহা? এগুলো জি কিভাবে? ম্যাম। আচ্ছা, এখন দেখো আমার T1 দিয়েও কোনো কাজ নেই, আমার দরকার T2। তাহলে T1টা ডান পাশে পাঠিয়ে দিলে কি হবে? যোগ হয়ে যাবে। সো QMS প্লাস T1। এখন আসো সবগুলো ভ্যালু বসায় দিয়ে দেখি আমাদের মুনতাহার মতো রেজাল্ট আসছে কিনা। তাহলে Q এর ভ্যালু কত বসাবো? 76,000। আমার একক দরকার নাই আপাতত, তো তুমি 76,000 সব খেয়াল রাখবো, সবগুলা SI এককে আছে কিনা। যদি না থাকে অবশ্যই কিন্তু কনভার্ট করে আনতে হবে। আচ্ছা, সো কিউ হচ্ছে 76। MS কত? M হচ্ছে 50 কেজি আমি বলেছি, এবং এস তো বলেই দিছি 4200।
আর T1 কত? T1 মনে রাখবে সোহা ক্যালভিনে নিতে হয়, হ্যাঁ? এটা আমাদের জি ম্যাম। 300 কেলভিন। কেলভিনে কিভাবে নিতে হয়? 273 এড করে দিতে হয়। তাহলে যেটা আসবে সেটা অবশ্যই কেলভিনেই তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে না মুমতাহা? জি মিস। হ্যাঁ, তোমার একটা কনফিউশন ছিল যে আমি ওকে কিসে রাখবো। তুমি যেখানে রাখো ওটা সমস্যা নাই। কিন্তু অ্যান্সারটা আসবে কিসে? অ্যান্সারটা আসবে কেলভিনে। আর যদি বলো রাখার ব্যাপার কোনটা? আমরা সাধারণত কিন্তু একটু ডিগ্রি সেলসিয়াস চাই। কিন্তু তোমাকে যদি কিছু মেনশন করে না দেয়, বলে না দেয়, তাহলে তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই রাখতে পারো। ভেরি গুড মুমতাহা, তোমার অ্যান্সার ঠিক আছে। 30.36 কেলভিন। অনেক অল্প একটু বেড়েছে। মাত্র 0.36, তাই না? জি মিস। হ্যাঁ, বুঝেছো? সোহা, তুবা, তোমরা বুঝেছো? জি ম্যাম। জি মিস। আচ্ছা, ঠিক আছে। তো এরকম একটা অঙ্ক এখানে ছিল, এটা দেখতে পারো তোমরা। এরপর বলছে 295 কেলভিন তাপমাত্রায় থাকা 5 কেজি পানিকে 63,000 জুল তাপ দেওয়া হলে পানিটুকুর তাপমাত্রা কত হবে? এরকম আরেকটা ম্যাথ, যেটা হচ্ছে তোমার আবার T2 বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, এটা এস বের করতে বলছিল, এটা T2 আমরা করে ফেলছি। দুইজনের তাপ ধারণ ক্ষমতার পার্থক্য করে ফেলছে। এবার চলে আসো আমরা একটু ক্যালোরিমিতিতে যাই। ক্যালোরিমিটার মূলনীতি কি? আচ্ছা, আবার একটু বলি তোমাদেরকে, অবজেক্টিভটা মনে রাখতে হবে, পারপাসটা মনে রাখতে হবে। ক্যালোরিমিতি দিয়ে আমি কি মাপবো? কি মেজার করব? তাপমাত্রা। তাপমাত্রা না, তাপ। তাপ শক্তি কতটুকু গেল, ঠিক আছে? তাপমাত্রা তো তুমি থার্মোমিটার দিয়ে কিন্তু মেপে ফেলতে পারো, তোমার কিন্তু ক্যালোরিমিতির কোনো দরকার নেই। জি মিস। জি। তাহলে হ্যাঁ, তাহলে তুমি বলতেছো যে আমি পানিকে তাপ দিলাম। তো তাপ যে দিলা কতটুকু দিলা? তাপ শক্তিটার ভ্যালু কত? জুলে কত? তুমি তো ডিগ্রি সেলসিয়াস বলতেছো, তাপমাত্রা ক্যালভিনে। তো এটার জন্য আমি ক্যালোরিমিটার ব্যবহার করি। তাহলে তোমরা যখন শীতকালে গোসল করতেছো তখন তোমরা দেখবা ঠান্ডা বালতির পানিতে তোমরা গরম পানি দিতে থাকো বা গরম পানিতে ঠান্ডা পানি দিতে থাকো, তাই না? তো তখন কি হয়, গরম পানি থেকে ঠান্ডা পানিতে তাপ চলে যায়, তাপ শক্তি যায়। তারপর কতক্ষণ পর্যন্ত এই আদান প্রদান চলতে থাকে? যতক্ষণ না দুইটার টেম্পারেচার বা তাপমাত্রা সমান না হয়। এক্ষেত্রে গরম পানি কি হচ্ছে, তাপ দিচ্ছে। কাকে তাপ দিচ্ছে? শীতল পানিকে দিচ্ছে। আর শীতল পানি সে তাপ নিচ্ছে, নিয়ে গরম হয়েছে। তারপর দুইজন যখন সেম হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। এটাই তো প্রসিডিউর, রাইট? ঠিক আছে না? এটাই তো ঘটে। জি। জি ম্যাম। আচ্ছা, তোমরা বলো তো, বাস্তবেও কি এটাই ঘটে নাকি একটু অন্য কিছু ঘটে? বাস্তব চিন্তা যদি করো, বাস্তবে কিন্তু একটু অন্যরকম ঘটে। কিরকম ঘটে? ধরো তুমি তোমার ওয়াশরুমে গরম বালতির পানি নিয়ে গেলা, সেখানে ঠান্ডা পানি মিক্স করতেছো। তুমি গরম পানি যতটুকু তাপ ছেড়ে দিল, তোমার শীতল পানিটা ততটুকু তাপ নিতে পারে না। কেন? কারণ তাপ শক্তির অনেক অপচয় হয়। তুমি দেখবা তোমার ওয়াশরুমের পুরো এনভায়রনমেন্টের মধ্যে জলীয় বাষ্প জমা হয়ে গেছে, তোমার ওই এরিয়াটা অনেক গরম লাগতেছে। তার মানে কি, তাপ শক্তি যে ঠান্ডা পানিকে না দিয়ে আশেপাশে দিয়ে দিচ্ছে। দেখো, তোমার যদি মিরর থাকে, মিররের মধ্যে ভ্যাপর জমে গেছে, তাই না? বাষ্প বাষ্প হয়ে গেছে, এরকম হয় না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখো, আমার কথা হচ্ছে, আমার তোমার তাপশক্তির দরকার ছিল, তুমি আমার থেকে নিবা। এবং আমি যদি ধরো 10 জুল দেই, তোমার ঠিক এক্স্যাক্টলি 10 জুলই নিতে হবে। কিন্তু বাস্তবে কি এরকম হয়? তুমি দেখো, চুলায় যখন কোনো হাঁড়ি বসাও, চুলায় যখন তুমি তাপ দাও বা চুলাটা যখন অন করো, তখন তুমি যদি সেটার সামনে দাঁড়ায় থাকো, তোমার গায়েও একটু হিট লাগে না? জি ম্যাম। তার মানে পুরাটা কি তোমার চুলার ওই কন্টেইনারটা বা পাতিলটাতে বা যেটাই বলো সেটাতে কি লাগতেছে? লাগতেছে না কিন্তু। আশেপাশে কি একটু অপচয় হচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, তো এইটা ক্যালোরিমিতিতে করা যাবে। তাহলে ক্যালোরিমিতির জন্য আমি অনেক কিছু ধরে নেব। যেমন কি, কি ধরে নেব? আমি ধরে নিব যে সবসময় বেশি এটা তো সত্যি, এটা মিথ্যার কিছু না, এটা সত্যি যে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ প্রবাহিত হয় যতক্ষণ না পর্যন্ত দুটা বস্তুর তাপমাত্রা সমান হয়। এটা ধরে নেওয়ার কিছু না, এটা বাস্তবেও হয়, তাই না? জি ম্যাম। আরেকটা জিনিস ধরে নিতে হবে, সেটা কি, উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দিবে, শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। তাহলে এই মূলনীতি দিয়ে তোমাকে কি বোঝায়? যে তাপের কোনো অপচয় এখানে হবে না। কারণ তুমি যদি তাপের অপচয় করে ফেলো, তাহলে কি তুমি ক্যালকুলেশনটা ঠিক মতো করতে পারবা? না ম্যাম। না ম্যাম। হ্যাঁ, তো তোমাকে আমি একটা ধরো অ্যামাউন্টে টাকা দিলাম, ধরো 500 টাকা দিলাম। বললাম যে যাও তো
2টা খাতা, 3টা পেন্সিল, একটা কলম কিনে আনো। তো তুমি কিনে আনলা ঠিকই, কিন্তু তুমি আমাকে হিসাব দিতে পারতেছো না। তোমার খরচ হয়েছে 300 টাকা, কিন্তু তুমি বলতেছো তোমার খরচ হয়েছে 350 টাকা। তখন আমি বলবো তো 50 টাকা কোথায়? এই অপচয়টা কিন্তু আমি কাউন্ট করতে পারলাম না। সেটা কিন্তু অবশ্যই হবে। কেন হবে না? ধরো তুমি রিক্সায় করে গেলা, রিক্সায় করে আসলা সাপোজ। কিন্তু এটা তো আমি তোমাকে ধরি নাই। আমি তোমাকে বলছি না আমাকে খাতার টাকা দিতে হবে, শুধু খাতাই থাকবে এরকম। সো ক্যালোরি নীতি হচ্ছে কাইন্ড অফ একটা থিওরি। তাহলে এর জন্য এরকম একটা সেটআপ বানানো হয় যাতে আশেপাশে কোনো অপচয় না হয় সাধারণত, হ্যাঁ? তো এখানে ধরে নেওয়া হচ্ছে যে এই প্রক্রিয়া চলাকালে অন্য কোনোভাবে তাপ নষ্ট হবে না। ক্লিয়ার তোমরা মূলনীতি দুইটা? জি মিস। তাহলে বলো তো মূলনীতি দুটা কি? একজন বলো। একজন বলো, কে বলবা? আচ্ছা একজন একজন বলো, 2জন বলো। 1 নম্বর মূলনীতিটা কি? ম্যাম কি বলবো? বেশি একবার তাপমাত্রায় বস্তু বেশি কম কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত দুটোর তাপমাত্রা সমান না হয় ততক্ষণ পর্যন্ত তাপ ভেরি গুড। এটা আমরা একটু সুন্দর করে যদি পরীক্ষায় আসে অবশ্যই একটু গুছিয়ে লিখবা। ভেরি গুড মুনতাহা। আরেকজন বলো সেকেন্ড মূলনীতিটা কি ছিল? এটা 2টা মূলনীতি, আরেকটা মূলনীতি কি ছিল? উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দিবে শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। ধরে Very নেওয়া good. হচ্ছে যে এই প্রক্রিয়া আচ্ছা এটা চলাকালে অন্য কোনোভাবে তাপ নষ্ট হচ্ছে না। আচ্ছা এটা সাধারণত আমার লেখা লাগবে না, তুমি কিন্তু শুধু 2টাই লিখবা। আচ্ছা সোহা, তুমি বুঝতে পারছো মূলনীতি 2টা? জি ম্যাম। এবার আসো এটা দিয়ে আমরা অঙ্ক করবো। তাহলে আমাদের অঙ্কের উদ্দেশ্যটা কি সোহা তুমি বলো। ক্যালোরি নীতি দিয়ে আমরা কি মাপবো, কি মেজার করব? তাপমাত্রা। না, আবার ভুল বলছি কিন্তু। তাপমাত্রা আমরা সাধারণত থার্মোমিটার দিয়ে করি। তাপ শুধু। ক্যালোরিমিটার দিয়ে আমরা তাপ মাপবো। বুঝি না, আবার বলো। ক্যালোরি মিটার দিয়ে আমরা তাপ মাপবো। তাপ, হ্যাঁ তাপ শক্তি যেটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। ধরো তুমি পানি গরম করতেছো, তুমি কতটুকু গরম হয়েছে এটা তো তুমি থার্মোমিটার ওখানে ডিপ করে বুঝতে পারবা। কিন্তু কতটুকু তাপ শক্তি সেখানে গেছে এটা কিন্তু তুমি জানো না। এটার জন্য আমি ক্যালোরিমিটার ব্যবহার করব। তো আসো আমরা এটা একটু শুরু করি। এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং একটু বুঝতে হবে। তাহলে কি বলছে? 300 কেলভিন তাপমাত্রায় 2 কেজি পানির মধ্যে 400 কেলভিন তাপমাত্রায় 5 কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেয়া হলো। আচ্ছা তাহলে পানি হচ্ছে 300 কেলভিন এবং 400 কেলভিন হচ্ছে 5 কেজির উত্তপ্ত লোহা। আমি সোহাকে প্রশ্ন করব কোনটা জি উত্তপ্ত ম্যাম। করতো? লোহা, তাই না? আর একটু কম শীত কম তাপমাত্রার হচ্ছে পানি। তাহলে কোথা থেকে কোথায় তাপমাত্রার প্রবাহ হবে? তাপের, সরি নট তাপমাত্রা। তাপ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে? ম্যাম এটা লোহা কিন্তু পানিতে যাবে। লোহা থেকে পানিতে যাবে। ক্লিয়ার তো? জি ম্যাম। আচ্ছা তুবা আমাকে বলো কতক্ষণ পর্যন্ত এই চলমান থাকবে এই আদান প্রদানটা? যতক্ষণ পর্যন্ত সমান হবে না দুজনের তাপমাত্রা। ততক্ষণ। ভেরি গুড মুনতাহা। এখানে লোহা থেকে পানিতে যাওয়ার সময় কোনো অপচয় কি আমি আমার কনসিডারেশনে রাখবো? আমার অঙ্কের মধ্যে থাকতে পারবে? জি মিস। না, অপচয় আমি কাউন্ট করতে পারবো না। অপচয় হয়ে যেতে পারে, কিন্তু আমি ধরে নিব আমার কোনো অপচয় হয় নাই। যতটুকু তাপ লোহা ছাড়ছে ঠিক ততটুকু তাপই পানি গ্রহণ করছে। বুঝছো? জি মিস। তাহলে দেখো ওর অঙ্কটা কিভাবে করছে। তো এরপর বলছে কিছুক্ষণ পরে তাপমাত্রা কত হবে। কিছুক্ষণ পর মানে কি? ওই যে তুবা বললো না দুইজনের সমান না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওই যে সমান যে হবে সেটা কত? তো যেহেতু এখানে পানির তাপমাত্রা কম লোহার তাপমাত্রা বেশি, তাই দুটি একই তাপমাত্রায় না আসা পর্যন্ত তাপের আদান প্রদান হবে। মনে করি এই তাপমাত্রাটা T1। তাহলে যেই তাপমাত্রায় আদান প্রদান শুরু করছে সেটা হচ্ছে ধরো T1। তাহলে পানির তাপমাত্রা বেড়ে T হবে এবং লোহার তাপমাত্রা বেড়ে T2 হবে না। এখানে T1 দিয়ে আমি কি বুঝাচ্ছি? যেই তাপমাত্রাটায় তাদের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। আমরা অঙ্কটা করে দেখতেছি। তাহলে পানির তাপমাত্রা এক্ষেত্রে বাড়বে, তাই না? তাহলে 300 কেলভিন থেকে বেড়ে কত হবে? টি হবে। আর লোহার তাপমাত্রা কমবে, কমে কত হবে? T2 হবে। ঠিক আছে? সব জি ধরে ম্যাম। এখন হচ্ছে পানিকে উত্তপ্ত করতে গেলে প্রয়োজনীয় তাপ কত হবে? Q1 - T2 - T1। আবার লোহাকে ঠান্ডা করতে যেই তাপটা ছেড়ে দিবে সেটা কত হবে? এটা ক্যালোরিমিতি অনুযায়ী আমি যতটুকু তাপ ছাড়বো যতটুকু তাপ গ্রহণ করবো দুইটা সমান হতে হবে। সেখান থেকে তোমার এই এককটা বের করতে হবে। তাহলে আসো আমরা নিজেরা এবার একটু করি।
তাহলে আমরা এখন কি করব? আমি জানি যে আমার পানি হচ্ছে, ভালো করে বুঝো, পানি হচ্ছে তাপ গ্রহণ করবে, তাই তো? তাহলে আমরা পানিরটা জি আগে লিখি। তো পানি যদি তাপ গ্রহণ করে, তাহলে আমি যদি লিখি পানির তাপ কতটুকু গ্রহণ করবে সেই অ্যামাউন্ট যদি কিউ ডব্লিউ লিখলাম, ধরো পানি, ওয়াটার, তাহলে সেখানে এম কত হবে? এম হবে পানির যে ভর সেটা, এবং এস কত হবে? ওই যে 4200 যেটা সেটা, তাই না? এবং প্রত্যেকটাই দিয়ে দিছে তোমাকে, সো এটা হবে এস ডব্লিউ আর কি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ডব্লিউ না লিখে তুমি পানিকে নর্মালি লিখতে পারো, ওটাকে হচ্ছে প্রাইম দিয়ে লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে পানির গুলো আমি লিখলাম কিউ এস এম, কিউ ইকুয়ালস টু এম এস। তো পানি কত থেকে কত হবে? তোমাদের বই অনুযায়ী তারা বলছে T2 হবে। তাহলে পানি ছিল 300, এখন হবে T2, বেড়ে যাবে। তাহলে আমি কি T2 মাইনাস 300 লিখবো, না 300 মাইনাস T2 লিখবো? বলো। পানির তাপমাত্রা বেড়ে T2 হবে, তাহলে আমি পার্থক্য, তাপমাত্রার পার্থক্য কি 300 মাইনাস T2 লিখবো, না T2 মাইনাস 300 লিখবো? T2 মাইনাস 300। কেন? কারণ T2 এর ভ্যালুটা বড়, তাই না? বড় জিনিস থেকে তুমি ছোট জিনিস মাইনাস করে না, তো নেগেটিভ আসার চান্সেস আছে। তো এক্ষেত্রে ওরা বলছে, আচ্ছা ওরা পানির তাপমাত্রা বেড়ে বলছে টি, তাহলে আমরা আপাতত ওদের মতো দেখাচ্ছি যাতে তুমি বইয়ের সাথে মিলাইতে পারো। তাহলে সেক্ষেত্রে এটা কত হবে? টি মাইনাস ওই তাপমাত্রাটা হবে। কিন্তু এখন আমার তাপমাত্রা 300 ধরা যাবে না, কেন? কারণ তাপমাত্রা তো 300 হয় নাই, তাপমাত্রা কি হয়েছে? তাপমাত্রাটা আমার ধরে নিতে হবে, বলছে কিছুক্ষণ পরে তাপমাত্রা কত হবে। তো এই কিছুক্ষণ পরের তাপমাত্রাটা ওরা কত ধরে নিচ্ছে? T1। ঠিক আছে, তাহলে অবশ্যই সেটা কমে গেছে, তাই না? 300 থেকে, 300 থেকেও বেড়ে গেছে। কিন্তু আমি যদি চিন্তা করি পানিকে উত্তপ্ত করতে কতটুকু তাপ তুমি পাইছো, কিউ এম এস টি মাইনাস T1, তার মানে আমার এখানে এই তাপটা আমি এখানে মাইনাস করব। এবার আসো, এটা তো ছিল পানি, সাথে কে ছিল যেন? লোহা। লোহাকে মনে করো প্রাইম দিয়ে লিখি। তাহলে লোহার বেলায় কি লিখবো? লোহার বেলায় আমি লিখবো কিউ প্রাইম ইকুয়ালস টু, তাহলে লোহাটা থেকে তাপ বের হবে, সেই বের হওয়ার অ্যামাউন্ট কত হবে? এম প্রাইম এস প্রাইম। এবার আসো ওর বেলায়ও কিন্তু শেষ তাপমাত্রা T1 হবে, তাই না? এই সময় এসে সব বন্ধ হয়ে যাবে না? ঠিক আছে, তো এই সময় তাপমাত্রা কত হবে? T1 হওয়ার কথা, কিন্তু লোহার তাপমাত্রা কি T1 হবে? লোহা তো ছিল 400, সেটা 400 থেকে কমে যাবে না? জি ম্যাম। 400 থেকে কমে কত হবে? ধরলাম T2 হবে, 400 থেকে কমে T2 হবে। তাহলে আমি কি লিখবো? T2 মাইনাস টি লিখবো। টিটা আবার কার যেন? টি হচ্ছে আমার পানির তাপমাত্রার বেলায়। তাহলে দেখো আমি একটা লিখেছি T-T1, এক্ষেত্রে আমি কাকে লিখেছি? তার তাপমাত্রা বাড়বে, তার তাপমাত্রা যেটা বড় বেড়ে গেছে সেটাকে আগে লিখবা। আর তাদের যে তাপমাত্রাটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি, যে তাপমাত্রা আর কোনো আদান প্রদান হবে না, সেটা পরে লিখবা। আর ঠান্ডা বস্তু যেটা আসলে তাপ ছেড়ে দেয়, তাদের বেলায় কি করবা? তাপ যেহেতু ছেড়ে দিচ্ছে, এই ক্ষেত্রে লোহার তাপমাত্রা যেটা সবচেয়ে বেশি ছিল সেটা আগে লিখবা। সরি, যেটা বেশি ছিল সেটা পরে লিখবা, আর যেটা হচ্ছে কমে গেছে সেটা আগে লিখবা। তা কেন? কারণ হচ্ছে আমার দুই পাশে যাতে মাইনাস মাইনাস আগে কাটাকাটি চলে যায়। আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে করবে। তো এখান থেকে আমি এখন কি করব? লোহার কমে গেছে তাপমাত্রাটা কত? T2 বলছে, তাপমাত্রা কমে কত হয়েছে? T2 হয়েছে। আর আদি তাপমাত্রা কত ছিল? আদি তাপমাত্রা বা পানির তাপমাত্রা বেড়ে কত হয়েছে? এই তাপমাত্রাটি T1, তাহলে পানির তাপমাত্রা বেড়ে কত হয়েছে? টি হয়েছে। তাহলে T2 মাইনাস টি হয়েছে। ওরা আসলে T1 T2 এভাবে দিচ্ছে, তো এর জন্য তোমার কাছে একটু কঠিন লাগতেছে বা কনফিউজিং। তো এখন দেখো ক্যালোরি নীতি অনুযায়ী এই কিউ আর কিউ প্রাইম এরা কি সমান হবে? বলো তো, কিউ আর কিউ প্রাইম কি সমান হবে? না ম্যাম। ক্যালোরি না কেন? ম্যাম। ক্যালোরি মূলনীতিটা কি ছিল আবার বলো? যতটুকু হ্যাঁ, তাপ সমান আমি হবে।
সমান হবে। হ্যাঁ, যতটুকু তাপ আমি ছেড়ে দিব ঠিক ততটুকু তাপই সে গ্রহণ করবে। তাহলে Q1 আর Q প্রাইম সমান কোণ অনুযায়ী ক্যালোরিমিতি অনুযায়ী। তাহলে এটা যদি সমান হয় তাহলে এখানে লিখো এটা কি হবে ms বড় হাতের T মাইনাস T1 তারপরে হচ্ছে m প্রাইম s প্রাইম বড় হাতের T2 মাইনাস এটা কত হবে T হবে। এবার আসে এখানে আমার কি কি ভ্যালু আছে m এর ভ্যালু গুলা দেয়া আছে। একজন হচ্ছে 2 কেজি তাহলে m এর জায়গায় 2 কেজি লিখে দাও। তারপরে হচ্ছে 5 কেজি লিখে দাও m প্রাইম এর জায়গায় তাহলে এখানে লিখো 2 কেজি। তারপর s এর ভ্যালু তুমি জানো 4200 টি হচ্ছে কি টি হচ্ছে তাপমাত্রা বেড়ে যেটা হয়েছে হ্যাঁ। তো এটাকে আপাতত তুমি টি মাইনাস 300 রাখো টি মাইনাস 300 এটা কিন্তু আমরা শুরুতে লিখছি। আর এখানে এম প্রাইমটা কত কেজি এম প্রাইমটা হচ্ছে 5 কেজি আর আমার এস প্রাইম কত 450 এটাও কোশ্চেনে দেয়া আছে। টি2 টা কোন তাপমাত্রা টি2 হচ্ছে তাপমাত্রা কমে গেছে যেটা লোহার হ্যাঁ লোহার তাপমাত্রা কমে কত হয়েছে টি2 মাইনাস টি হয়েছে। তাহলে টি2 এর ভ্যালু কত লোহার তাপমাত্রা ভ্যালুটা হচ্ছে 400 মাইনাস ক্যাপিটাল টি তাহলে 400 থেকে এটা কমে গেছে। এখান থেকে দেখো আমার একটা ভ্যালু আমি জানি না সেটা হচ্ছে টি এটা এখন সলভ করতে হবে। এটা আমি তোমাদেরকে ক্যালকুলেটরেও দেখা দেবো আগে আসো হাতে হাতে করি। তো তোমার কাছে 4200 আছে এটাকে 2 দিয়ে গুণ দাও এটা হবে 8400 তাহলে এটা আমি একটু লিখে ফেলি তোমাদেরকে আমি প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা দেখাচ্ছি তুমি ক্যালকুলেশনটা দেখো তোমার ক্যালকুলেশনে সবসময় ভুল হয়। তাহলে এটাকে আমি গুণ করছি এখানে আমি 5 আর 450 কে গুণ করে দেই 2250 হবে তাহলে এটা হবে 2250 এটাও গুণ কত হবে 400 মাইনাস ক্যাপিটাল টি। তোমাদের ক্যালকুলেটর এটা একটা লাইনে করা যায় কিন্তু এটা আমি এখন দেখাবো না তাহলে তোমরা কি প্র্যাকটিস করবে না। আচ্ছা এখন আমি কি করবি টি গুলাকে খুলে দিতে পারি তাই না ব্রেকেট উঠায় দিতে পারি তাহলে দেখো এটা কত হবে 8400 টি তারপর মাইনাস আমি ব্রেকেট খুলে দিচ্ছি 8400 ইন্টু 300 অনেক বড় বড় ভ্যালু আসে এগুলো কিন্তু ক্যালকুলেটরে একবার করবো আমরা কিন্তু এখন প্র্যাকটিসের জন্য করাচ্ছি 4টা শূন্য ইকুয়ালস টু কত হবে 2250 কে কত দিয়ে গুণ করবা 400 দিয়ে গুণ করবা কত হবে 9 এর পরে 5টা শূন্য মাইনাস এক পাশে নিলে কি হবে 84 মাইনাস ক্যাপিটাল আর এটা কত 9 লাখ থাকে এটা এখানেই থাকবে এটাও কিন্তু প্লাস হয়ে যাবে। তোমরা কি বুঝছো আমার ক্যালকুলেশন একদম স্টেপ ওয়াইজ দেখাচ্ছি আমি সাধারণত এত আস্তে আস্তে তোমাদের পরীক্ষায় এত বড় ক্যালকুলেশন করার টাইম থাকবে না এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা আস্তে আস্তে ঠিক হবে। তাহলে 8400 টি এবং 2250 টি যদি তোমার কাছে থাকে তাহলে দুইটাকে একসাথে কত বলবা 10650 টি 10650 ক্যাপিটাল টি ইকুয়ালস টু 9 লাখ মানে হচ্ছে 9 এর পরে 5টা শূন্য আর 25 এর পরে 25252 পরে 4টা শূন্য এটা তোমার দাঁড়ায় হচ্ছে 342 4টা শূন্য। এখন আসো এখান থেকে টি এর ভ্যালু কত হবে এটাকে 1010 ওটা দিয়ে ভাগ করে দাও 10 6 5 0 আর উপরে কত থাকবে উপরে এই নাম্বার 10 6 তাহলে আমার টি দাঁড়ায় হচ্ছে 321.12 বা 13 আর কি
13 কেলভিন। এটা ডিগ্রি সেলসিয়াসে কত হবে? এটা থেকে 273 মাইনাস করলে যত তত 48.13 ডিগ্রি সেলসিয়াস। দেখো তোমরা কোন ক্যালকুলেশন বুঝো না আমাকে বলো। বুঝেছি ম্যাম। বুঝেছো? ম্যাম বুঝে আচ্ছা ঠিক আছে, তো বুঝে থাকলে আমি কি তোমাদেরকে ক্যালকুলেটরে একবার দেখাবো। এর আগে আসলে আমরা ওই T2 T1 এগুলো করছে কেমন এটা আগে শিখে নেই, হ্যাঁ, তারপর ক্যালকুলেটরটা দেখাবো। তো মনে করো তোমার কাছে যে পানি ছিল, হ্যাঁ, ওয়াটারটা ছিল বা পানিটা ছিল, পানির তাপমাত্রা মনে রাখবো আমার সূত্রটা কি T2 মাইনাস T1, তাই না? তাপমাত্রা বেড়ে কত হয়? তো পানির বেলায় তাপমাত্রা ছিল কত? 300 কেলভিন, হ্যাঁ, সেটা বেড়ে অবশ্যই 300-র বেশি হবে, তাই না? জি মিস। গুড। সেইটা বেড়ে যত হবে, ধরো সেটা বেড়ে, এটা তো কম কম দেখাচ্ছে, সেটা বেড়ে কত হবে বলো তো? বাড়তেই থাকবে নাকি দুজন যাতে সমান হয়ে যায় এমন তাপমাত্রায় যাবে? দুজন যেন সমান হয় এমন তাপমাত্রায় যাবে। Correct. তো আমি ধরলাম এমন তাপমাত্রা হচ্ছে টি। তাহলে বলো তো আমি এখানে কি লিখবো? T2টাই আর কি, এখানে টি হবে মনে রাখবা, আর 300টা T1 হবে। তাহলে আমি এটাকে T2 মাইনাস T1টাকে T মাইনাস 300 লিখতে পারবো। তুমি চাইলে এখানে T2 লিখো, কোনো সমস্যা নাই, তাইলেও আমার কোনো সমস্যা নাই, তাহলেও তোমরা অঙ্ক করতে পারবে। তাহলে দেখো তো, আমি যদি সেম অঙ্কটাই তোমাদেরকে ক্যালকুলেশন আলাদা করে দিই, দেখি তোমরা ক্যালকুলেশন পারো কিনা, হ্যাঁ, তখন আমি তোমাদেরকে ক্যালকুলেটর দরকার হলে দেখায় দেবো। তাহলে মনে করো পানির তাপমাত্রা কত, আমি তোমাদেরকে সব সেট করে দিচ্ছি। পানির তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা 298 কেলভিন। তাহলে এটা হচ্ছে প্রথম তাপমাত্রা, হ্যাঁ, প্রাথমিক তাপমাত্রা T1। এই পানিকে আমি কি করছি, উত্তপ্ত, এই পানির মধ্যে উত্তপ্ত লোহা ঢেলে দিচ্ছি। তো পানি কতটুকু? 2 কেজি না, আমি একটু চেঞ্জ করে দিই, পানির ভর হচ্ছে এখানে 4 কেজি দিয়ে দেই। তারপরে হচ্ছে সেখানে আমি লোহা আনছি কতটুকু, লোহা আমি সবগুলো সেমই রাখি, হ্যাঁ, তাহলে আমার এত ভ্যালু চেঞ্জ করা লাগবে না। লোহার জন্য আমার লোহার কালারটা আমি চেঞ্জ করে দেই। লোহার বেলায় আমি ব্লু কালার দিচ্ছি। লোহার বেলায় আমার T1টা কত? 400 কেলভিন, আমি তো চেঞ্জ করি নাই। এবং লোহার মাস কত? তোমরা প্রাইম বা 1 লিখতে পারো, 5 কেজি রাখছে। 5 কেজি না, একটু বাড়ায় দিতে হবে, 7 কেজি। আর বাকি সব এস হচ্ছে 450, এগুলো এখান থেকে দেখবো। তাহলে সেম অঙ্ক, শুধু বলছে তাপমাত্রা কত হবে। তাহলে এই ভ্যালু গুলা হচ্ছে পানির জন্য, আর এই ভ্যালুটা হচ্ছে লোহার জন্য। তোমরা কি অঙ্কটা বুঝতেছো? জি মিস। এখন আসো আমি যদি তোমাদেরকে বলি, একটু মনোযোগ দাও, আমি তিনজনকে বলছি, যদি পানি T1 298 কেলভিন এবং হচ্ছে 4 কেজি, সেটার মধ্যে 400 কেলভিনের 7 কেজির একটা লোহার বল যদি তুমি ছেড়ে দাও, কার তাপমাত্রা বেড়ে যাবে? পানির তাপমাত্রা না লোহার তাপমাত্রা? পানির তাপমাত্রা। ভেরি গুড টুবা। মুনতাহা, কার তাপমাত্রা বেড়ে যাবে? পানির। পানির তাপমাত্রা। এখানে পানির তাপমাত্রা বেড়ে ধরলাম T2 হয়েছে। সোহা বুঝছো? জি ম্যাম। তাহলে বলো তো সোহা, কিউ ইকুয়ালস টু কি হবে? পানি কতটুকু তাপ নিছে? কিউ ইকুয়ালস টু হবে এম এস, এরপর কত হবে? T2 মাইনাস T1 না? গুড। জি আমি ম্যাম। যদি T2 মাইনাস T1টাকে তোমাদের বইয়ের মতো লিখতে চাইতাম, তাহলে কি লিখতে পারতাম এখানে? কিউ ইকুয়ালস টু এম এস, T2টাকে T2ই রাখতাম, আর T1টাকে আমি 298 লিখতাম। ঠিক আছে, বুঝতে পারছো এতটুকু? কে বুঝো না আমাকে বলো। বুঝেছো? জি ম্যাম। এটা তাহলে কার ইকুয়েশন? এই যে কিউ এম এস T2 মাইনাস 298, এটা পানির ইকুয়েশন। পানির তাপমাত্রা বেড়ে T2 হয়েছে, বলতো সেম তাপমাত্রা কমে কি লোহার T2 হয়ে যাবে? লোহার তাপমাত্রা কমে T2 হয়ে যাবে? না, বাড়বে। লোহার তাপমাত্রা কেন বাড়বে বলতো? তুমি গরম উত্তপ্ত লোহাকে পানির মধ্যে ফেলে দিছো, তাহলে লোহা হ্যাঁ থেকে ম্যাম। তাপ যাবে কমে পানিতে, তাই যাবে। না? তাহলে লোহার হ্যাঁ তাপমাত্রা হ্যাঁ। কমে যাবে, কিন্তু কমে অবশ্যই দুজনের সমান হইতে হবে। তাহলে পানিরটা বেড়ে যদি T2 হয়, তাহলে লোহারটা কমেও T2 হবে না? জি ম্যাম। জি মিস।
হ্যাঁ, তাহলে লোহারও টিটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো হিসাব করি। তাহলে এক্ষেত্রে লোহার তাপমাত্রা কমে যেয়ে অবশেষে 400 থেকে কমে যাবে, হবে টি2। তাহলে ওর বেলায় কিউ প্রাইম ইকুয়ালস টু কত হবে? কিউ প্রাইম ইকুয়ালস টু হবে এম প্রাইম, এই যেটা হচ্ছে এম প্রাইম, তারপর হচ্ছে এস প্রাইম। ওর বেলায় টি2টা কত? যেমন দেখো, আমি এই অঙ্কটার বেলায় 400 মাইনাস টি, তো ওর বেলায় টি2 তো একটা বল এখানে কে বড়, টি2 বড় না টি বড়? টি হচ্ছে 400 আর টি2 হচ্ছে পরের তাপমাত্রাটা। কোন তাপমাত্রাটা বড়? বড়টা বড় হবে। আমাকে বলো, 400 কেলভিন বড় হবে নাকি লোহার তাপমাত্রা কমে যে টি2 হয়েছে সেটা বড় হবে? বলো। লোহাটাকে, উত্তপ্ত লোহাটাকে তুমি পানিতে দিছো, লোহার তাপমাত্রা কমবে না বাড়বে? কমবে। কমবে। কমে কত হয়েছে আমি ধরে নিছি? সমান হবে পানি ও লোহা। পানির সমান হবে। গুড। সেটা কত ধরছি? টি2 কত ধরছে? কমে টি2 হবে। তাহলে লোহার আগের তাপমাত্রা কত ছিল? 299। 400, 40 না, 400। তাহলে লোহার আগের তাপমাত্রা ছিল 400, এখন হয়ে গেছে টি2। কোনটা বড়, 400 বড় না টি2 বড়? টি2। 400 400 অবশ্যই বড় হবে, কারণ লোহার তাপমাত্রা কি হয়েছে, সোহা, কমেছে না বেড়েছে? কমেছে ম্যাম, কমেছে। এই জন্য 400 বড়। 400 বড় হবে। ভেরি গুড। বাকি দুজন বলো। মুনতাহা, তুমি বুঝতে পারছো? জি মিস, বুঝতে পেরেছি। তাহলে এখানে কার তাপমাত্রা বড়, লোহার টি বড় না টি2 বড়? কি বড় হবে? টি বড় হবে। তুবা, এখানে টি বড় না টি2 বড়? 400 কেলভিন বড় না টি2? টি বড়। টি বড়, কারণ ওর তাপমাত্রা কমে গেছে, তাই না? এখন দেখো, আমি যদি টি2 মাইনাস টি1 করি, মানে হচ্ছে শেষ তাপমাত্রাটা কম আর আগের তাপমাত্রাটা বেশি, আমি যদি এভাবে বিয়োগ করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে। জি মিস। এর জন্য আমি বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে বড় কে এখানে, টি না টি2? টি। বড় টি। টি। তাহলে আমি টি থেকে টি2 বিয়োগ করব। কেন তাহলে আমি এখানে টি2 থেকে টি বিয়োগ করলাম না? কে আমাকে বলবা এটা? টি2 হচ্ছে ছোট আর টি হচ্ছে বড়। এর জন্য আমরা সবসময় চাই, নর্মালি সূত্র হচ্ছে শেষ তাপমাত্রাটা থেকে আদি তাপমাত্রা বিয়োগ করা, কিন্তু এখানে আমি উল্টা কেন করলাম? এখানে দেখো, আমি আদি থেকে শেষ বিয়োগ করলাম না। এটার কারণ হচ্ছে আমি তো জানি না টি2 কত, আর আমি টি2 জানি যেটা কম, কিন্তু 400 থেকে তো কম। সো আমি যদি টি2 মাইনাস 400 করি, এটা একটা নেগেটিভ মান আসবে না? ধরো আমার টি2র ভ্যালু 395, তাহলে কিন্তু আমার 395 মাইনাস 400 -5 হয়ে যেত। সো এটা করা যাবে না, এর জন্য আমি উল্টা করে নিয়েছি। মেইন কথা হচ্ছে যে বড় তার থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে বলো, ক্যালোরিমিতির মধ্যে এই কিউ আর এই কিউ প্রাইম সেম হবে? হবে কিনা? জি মিস। তাহলে এখন তোমরা ক্যালকুলেশন করো। এক পাশে লিখো MsT2 মাইনাস 298, আরেক পাশে লিখো M প্রাইম S প্রাইম 400 মাইনাস T2। সবগুলা ভ্যালু আমি দিয়ে দিছি, তোমরা আমাকে T2 এর ভ্যালু বের করে দেবা। এবার কি বুঝছো? এটা ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই। এটা এখন নিজেরা করো। ক্যালকুলেশন দেখা দিলে তোমরা কেউ করতে চাও না। ম্যাম উত্তর কি এটা আসবে? T2 ইকুয়াল, কত আসছে? ম্যাম উত্তর কি এটা আসবে? T2 ইকুয়াল 314.1052। 300 কত বলেছো? পয়েন্টের আগে কত বলেছো? 340। 40? হ্যাঁ 14। 14, আচ্ছা হ্যাঁ আসতে পারে। 314 ভালো ভালো মনে হচ্ছে। বাকিদের কি অবস্থা?
ম্যাম আমার একটু কল আসছে তো আমি একটু লিভ নিতে চাচ্ছি। ক্লাস করবা? এটা কল আসছে তো একটু লিভ নিতে ও হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ sure. তুবা করতে পারছো? জি মিস। কত আসছে? মিস আমার আসছে 314.10 214? 314। 314, হ্যাঁ ভেরি গুড, ভালো নাম্বার, এটা আসতেই পারে। কারণ আমার 298 এর থেকে বেশি হতে হবে, 400 এর নিচে থাকতে হবে, তাই না? বোঝা যায় কিন্তু। জি মিস। হ্যাঁ, তুবা একটু করো, করে আমাকে বলো, আর নাইলে আমাদের সাথে মিলাও দেখো। তাহলে এটাও হচ্ছে T2, এটাও হচ্ছে T2। আমি তোমাদের জন্য একটু ফাস্ট করি, তোমরা আশা করি ক্যালকুলেশনটা বুঝছো। তাই এখন আমি দেখো জাস্ট এগুলো গুণ করে দেই। তাহলে 4 ইন্টু 4200 গুণ করলে কত হবে? 4 ইন্টু 4200, 16,800, হ্যাঁ 16,800, সেটা হবে T2-র সাথে। তাহলে আমি এখানে ডিরেক্ট কত লিখে দেবো? 16,800 T2 একেবারে গুণ করে, হ্যাঁ। আর T2টা পরে লিখতে হবে মাইনাস, সেটাকে আবার গুণ করবো হচ্ছে 298 দিয়ে। যে ভ্যালুটাকে 298 দিয়ে গুণ করলে অনেক বড় একটা ভ্যালু আসে, হ্যাঁ। তো আমি চাচ্ছি না পুরোটা লিখতে, আছে লিখি তোমাদের জন্য 500। এটা কিভাবে শর্টলি করা যায় এটা দেখা দিব আমি তোমাদের। এটার সাথে 400 গুণ করলে আসে 126-এর পর 4টা শূন্য, মাইনাস 3150, এটা আসে কত? T2। তাহলে দেখো তোমার ক্যালকুলেশন গুলো আমি একটু শর্ট করে আনতেছি, তো দুইটাই হচ্ছে T2 ভ্যালু। সো আমি যদি একটা এই পাশে দেখো 3150 আছে, হ্যাঁ। আর এই পাশে কত আছে? এই পাশে আছে 16,800। তাহলে আমি 3100টাকে এই পাশে নিয়ে যাই। তাহলে 16,800 প্লাস 3100 প্লাস হবে কেন? কারণ বাম পাশে গেছে। টোটাল হবে 19950 T2, হ্যাঁ। আর এই পাশে কত হবে? 126-এর পর 4টা শূন্য ছিল, প্লাস হবে 500,6400। টোটাল থাকবে একটা ভ্যালু, সেটার ভ্যালু হচ্ছে, আমি একবারে লিখে ফেলি, সেটার ভ্যালু T2। এটা তো হচ্ছে T2, নাম্বারটা এটা হারিয়ে ফেলি। আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে T2 হলো, এটা কত? 6266,400। তো এখান থেকে আমি এখন কার ভ্যালু বের করবো? T2। তাহলে T2টা কত হবে? T2টা হবে হচ্ছে, আমি যদি এখানে 2 নিয়ে আসি, আমি T2টা বারবার লিখতে হয় সাবস্ক্রিপশনে, তো ওকে আমি এটা দিয়ে ভাগ করে দেব। তুবা করতে পারছো তুমি এখন পর্যন্ত? কোথাও ভুল করছো নাকি সেম রেজাল্ট? জি মিস করছি। এরকম আসছে? জি মিস। আচ্ছা, তো অ্যান্সার আসবে, ভেরি গুড, তোমরা দুজনই ঠিক বলেছো। অ্যান্সার আসবে হচ্ছে 314। ডিগ্রি সেলসিয়াস আসবে 41.10 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আচ্ছা ডিগ্রিতে, আচ্ছা এখানে দেখো 10টাকে 105 টা 11 লিখেছি, হ্যাঁ। আর ডিগ্রি সেলসিয়াসে যদি নাও, এটা থেকে 273 মাইনাস করে দিবা, আর 41.11। থাকবে 41 পয়েন্ট, ভেরি গুড, 11 ডিগ্রি সেলসিয়াস। সোহা, তারপরে হচ্ছে মুনতাহা এবং তুবা, তোমরা বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন জি আমার সেম উত্তর আসছে। কত আসছে? সেম উত্তর আসছে। হ্যাঁ, ভেরি গুড, তোমরা তো ভালো ক্যালকুলেশন পারছো। সো এটা তোমাদেরকে আরো করতে হবে একটু ক্যালকুলেশন। আমি এই ক্যালকুলেশনটা দেখাতে চাই। আমি এর আগেও মনে হয় মুনতাহা তুবাকে দেখাইছি যে শিফট ক্যালক দিয়ে আমরা অনেক সময় সলভ করি, তাই না? তো জি মিস। দেখা দেবো তোমাদেরকে ক্যালকুলেশনটা কিভাবে ক্যালকুলেটরে করে, তাহলে তুমি পরীক্ষার হলে কি করতে পারবে? একটু ভেরিফাই করতে পারবা যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, তোমাদের হাতের কাছে ক্যালকুলেটর আছে নাকি কাছে নাই বলো? আচ্ছা মিস। ম্যাম আচ্ছা, আছে। আছে ক্যালকুলেটর, আচ্ছা ঠিক আছে।
তো হাতের কাছে ক্যালকুলেটর থাকলে আমি এখন তোমাকে দেখাই। আচ্ছা স্যার একটু ইয়া হচ্ছে একটু আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, একটু খেয়াল করো। তো দেখো আমরা সাধারণত কি করবো, এই যে যেই জিনিসটা আমরা লিখতে চাই, সলভ করতে চাই, ডিরেক্ট এটাই বসায় দেবো। এই লাইনটাকে অন্তত বসাতে পারবো, তাই না? এটাই তুমি দেখে দেখে বসাচ্ছি, কিউ আর কিউ প্রাইমের ভ্যালুটা, রাইট? তাহলে কি লিখবো দেখো, তোমরা একটু মনোযোগ দাও। 4 × 4200 ইন্টু কোন ভ্যালুটা জানো না সেটার জন্য এক্স লিখবা। T2 তো ক্যালকুলেটারে লেখা যাবে, আলফা দিয়ে এই যে এক্স দিবা। ঠিক আছে সোহা, দেখো তুমি এটার আগে দেখো 298 দিবা। আবার একটু বলেন। আর একটু বলি 4 × 4200 এটা তো লিখতে পারছো। 4 × 4 × 00 4 × 4200 এই যে এটা লিখবা, এটা যেটা দেয়া আছে। 4200 যেটা হ্যাঁ 4200। আচ্ছা তোমাদেরকে আমি এত বড়টা না দেখা তখন আচ্ছা এটা একটু শুনো, সরি আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছি। এক্স এর ভ্যালু কত এটা তুমি জানতে চাচ্ছি, সো এক্ষেত্রে আমি শিফট দিয়ে ক্যালক দিব। দেখো সলভ ফর এক্স এবং বড় ইকুয়াল বাটনে প্রেস করবা, ও তোমাকে অ্যান্সার বলে দেবে 0.7। ঠিক এক্স্যাক্টলি তোমরা যেটা করছো না, এটা আমি ক্যালকুলেটরে করতে পারবো না, এবং ও তোমাকে একবারে বলে দিবে এটার অ্যান্সার হচ্ছে 314। আমি তোমাদেরকে ভিডিওটা দেখাই, আমার আরেকটা ক্লাস আছে। আচ্ছা সমস্যা নেই, এখানে দেখো এই আমি যে লাইনটা হাইলাইট করছি এটা জাস্ট তুলো। সোহা শুনতে পাচ্ছ? মুনতাহা, তুবা আছো তোমরা? মিস আচ্ছা ঠিক আছে, আমি একবার একটু দেখাই, তোমরা একবার একটু আমার সাথে দেখে নাও, তারপর নিজেরাই পারবো। 4 × 4200 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপর এক্স লেখো, মাইনাস 298 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল দাও আলফা দিয়ে। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিব আলফা দিয়ে। আচ্ছা ওকে, ল্যাপটপটা অফ হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে ম্যাম আবার হচ্ছে একটু বলবেন। হ্যাঁ একটু দেখাচ্ছি, একটু দাঁড়াও। 700 450 এই যে যেটা লিখেছি না সোহা, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই তুমি ক্যালকুলেটরে লিখো, শুধু T2 এর জায়গায় এক্স লিখবা। এক্স কিভাবে লিখতে হয়, আলফা দিয়ে এক্স। ওকে আমার ল্যাপটপের চার্জটা না শেষ আর কারেন্টও চলে যাচ্ছে, এখন মনে হয় আবার অফ হয়ে যাবে। আমি জি তাহলে ম্যাম। আচ্ছা আমি তোমাদেরকে তাহলে এটা নেক্সট ক্লাসে দেখাই, তোমরা একটু এটা দেখে আসো। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন একটু অসুবিধা হচ্ছে, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এটা দেখাবো। এখন আপাতত তোমরা হাতেই ক্যালকুলেশন করে দেখো, ইয়ারা পারে হয়তো, তুবা মুনতাহা ওরা একবার দেখেছে, তোমরা একবার ট্রাই করো। হ্যাঁ জি ম্যাম।